গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবারে আমার লক্ষ্মীমার পুজো তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে সকাল 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে দেখো। আর প্রসাদ তোলা হয়ে গেছে। আর ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কি আজকে আমি নিয়ে এসেছি খাবারে। চলো, এখানে দেখো চা আছে, লাড্ডু আছে, আম আছে, আর নিরামিষ তরকারি একটুকুনি ছিল, ছেলের জন্য দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কালকেকার বাসি রুটি ছিল, মানে রুটিগুলো ছিল একটু তেল দিয়ে করে দিয়েছি। এই খাবে। আর দাদাভাইকে একটু পরে ফোন করব। আর এইদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি আর মেশিনও চালিয়ে দিয়েছি। ভাত হচ্ছে হোক আর মেশিনটা চলুক, ততক্ষণ আমি টিফিনটা করে আসি। চলো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। একটু পরে বাবাকে ফোন করবি। পরে চলে আসলাম আর ছেলে চলে গেল স্কুলে। তা সবজি বাজার সেইভাবে কিছু নেই। তা দাদাভাইকে বলেছিলাম, দাদাভাই বললো আজ দিনটা তুমি ম্যানেজ করে নাও, যা আছে তাই চালিয়ে নাও। তাই এক হাফেরও কম বেগুন ছিল, এটা কেটে নিয়েছি। আর ভেন্ডি, এক পিস পটল, আর দুটো আলু, একটু পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। এটা দিয়ে একটা ঝোল মতো একটু তরকারি করব। আর এই ডিমটা ওদের দুই বাবার ছেলেকে দিয়ে দেবো, ওই ঝোলের মধ্যেই দিয়ে দেবো। আর একটু বেগুন ভেজে নেবো, এই করে রাখি। তবে দেখি কালকে মনে হয় দাদাভাই বাজারে যাবে, বাজার করে আনবে, কেন বাজার সত্যি কিছু নেই, সবজি বাজার। তার রান্নাটা কী করব, তাই করে রাখি এখন আপাতত পর্যন্ত। আর বাসনগুলো পড়ে রয়েছে, বাসনগুলো মেজে নিই, ছটপট করে নিই। দাদাভাই আবার আসবে, এসে খেয়ে আবার রেস্ট নেবে, নিয়ে তারপরে যাবে। তা তোমরা দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। এখন মা নিয়ে নিচ্ছে, আমরা দুপুরবেলা খাইনি, আমি আর মা দুজনেই খাইনি। আমি স্কুল থেকে আসলাম, এসে তারপরে একটু হসপিটালে গেলাম, ওই কথাটা তোমাকে মা বলছে। এখন মা এখানে আছে ডিম ভাজা, তার এটা ঝোল করেছিল, বাবা যেটা খায় পছন্দ, আর এটা বেগুন ভাজা। এবার বলো কেন আমরা খেতে পাইনি আজকে? তার আগে বাবাকে দেখে না, এবার এই ঘটনাটা মা বলছে। আবার বলো মা। আজকে দাদাভাই তো বললো যে 12খানা টিপ করে আসবো। এবার 12:30টার সময় ফোন করলো যে আমি একেবারে 20টা টিপ করে ঢুকলো। এবার ফোন আমি আর করিনি ওকে। এবার 2:45 নাগাদ আমার ছেলে স্কুল থেকে আসলো। আসার পর 3:05 আমার কাছে থানা থেকে ফোন আসলো যে এরকম কৌশিক মজুমদারের কে হন আপনি? আমি বললাম এরকম আমি ওয়াইফ হই ওনার। বলছে ওনার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা তাড়াতাড়ি করে মেডিকেল কলেজে চলে আসুন এমার্জেন্সিতে। এবার আমার তখন মানে এতটা মানে হতভম্ব হয়ে গেছে, আমি কী করবো। লাস্টে নন্দাইকে ফোন করলাম, ননদকে ফোন করলাম, তারপর আমার ছেলে কাকা শ্বশুর চলে গেল, ওই দিক থেকে রানা, রিক, সুজাতাও চলে গেছে, রিকের সাথে প্রিয়াঙ্কার দাদাও চলে গেছে, মানে যে যেখান থেকে পেরেছে চলে গেছে। শুধু একমাত্র আমি বাপের বাড়িতে খবর দিতে পারিনি। আর আমার দিদিদের, কেন ওরা তো সব দূরে থাকে, তাই জন্য আমি কাছের পিঠের লোকদের খবর দিয়েছি যারা ওকে নিয়ে আসতে পারে। তো ওখানে গিয়ে দেখলো দাদাভাইয়ের অনেক জায়গায় মানে সারা দেহের মধ্যে ছুঁড়ে গেছে, পায়ে। আর দাদাভাইয়ের 5টা সেলাই পড়েছে, অনেকটা ডিপ, আর চশমাটা পুরো ভেঙে গেছে। মেন হচ্ছে দাদাভাইকে যখন হসপিটালে নিয়ে এসেছে, ও কি করে হয়েছে অ্যাক্সিডেন্টটা, পুলিশ কেস হয়েছে, কি করে অ্যাক্সিডেন্টটা হয়েছে ও কিছু জানে না। রাজভবনের কাছেই হয়েছে অ্যাক্সিডেন্টটা। আর ও পরে যখন জ্ঞানটা এসেছে তখন ও দেখে আমি হসপিটালে, তখন ওর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে আমাকে ফোন করেছে। ফোন করে এবার ওরা ওইখান থেকে আমাদেরই পাড়ার একজন ছিলেন পাশে, ওর পেছনেই ছিল, সে ভিডিওটা করেছে, ওর বাইকটা সাইড করেছে, করার পর ওই আমাকে ফোন করেছে যে এরকম কৌশিক মজুমদারের কে হন? তা আমি বললাম ওয়াইফ। তা বললো আমি এরকম এমার্জেন্সিতে ওকেই, মানে ওরা আরও 2 ছেলে মিলে আর ওখানকার কলকাতার পুলিশ নিয়ে গেছে হসপিটালে। মাথায় চোট, মানে
কপালে ফেটে গেছে, কপালে সেলাই পড়েছে 5টা। আর এমনি মাথায় সিটি স্ক্যান হয়েছে, সিটি স্ক্যানের রিপোর্ট ঠিক আছে, ওষুধ দিয়েছে। মানে ও মানে চালাতে প্যাসেঞ্জার ছিল, ইয়ে করছিল, উবের করছিল না, উবের করছিল। আর করতে করতে পুরো ওর মাথাটা কি হয়ে গেল, ও বলছে আমি এখনো পর্যন্ত সেই ঘোরটা কাটাতে পারছি না। বাসটাও ডান দিকে যাবে, আমিও ডান দিকে যাব, এবার কি করে ওর পুরো ব্ল্যাক আউট হয়ে গেছে মাথাটা, হয়ে গিয়ে পুরো মাথাটা গিয়ে পড়েছে বাসের সাইডে। সামনে আমাদের বাইকের সামনেটা সব নষ্ট হয়ে গেছে। আর তারপরে সেন্সলেস হয়ে গেছিলো। এই হচ্ছে, তাই জন্য আমার মন মেজাজ সত্যি ভালো ছিল না। তারপর থেকে আর কিছুই করতে পারিনি। ওই জন্যই আমরা এখন দুপুরবেলা কিছু খাইনি, ওখানে একটু আমরা টুকটাক খেয়েছি। এখন দাদাভাইকে খাইয়ে দিলাম, ওষুধ খাওয়াবো এবার। আর আমি এখানে ব্লগটা এন্ড করছি। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো। আর তোমরা সবসময় পে করো, আগেও পাশে ছিলে, এখনও পাশে থেকো। দাদাভাই যাতে ভালোভাবে সুস্থ হয়ে যায়। ব্যাস, গুড নাইট।